নমস্কার বন্ধুরা, দাবাপি ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এই দেখুন গাড়ির অবস্থা দেখুন, সবে বার করতে পারি নাই। আর এমন 10 মিনিটের একটা জল দিল, সব ভিজে একাকার। আমি একবার মুছে গেলাম, একটু মুছি। সকালবেলাতে ঘুম থেকে উঠেই মা বলছে আজকে বাপি যা বৃষ্টি বাদলের ওয়েদার, কিছু একটা গরম গরম ভাব। তো মাকে বললাম যে মা কী করবো তুমিই বলো, একটু সাইড দিয়ে দাও। মা বলছে অনেকদিন তো খুদের ভাত খাওয়া হয় না, আর খুদের ভাতের সঙ্গে যদি একটু মানে লোকাল ইলিশ পাওয়া যায় বা অন্য কোনো ময়ে মাছ পাওয়া যায় তো সেইগুলো হলে ভালো হয়। মার মানে বক্তৃতার সঙ্গে যা বুঝলাম। মাছ বাজারে গেছিলে? হ্যাঁ, কী মাছ রয়েছে? মাছ বাজারে মাছ আছে, মই মাছ মানে বেশি নাই, অল্প আছে। ইলিশ ফিলিশ আছে? ইলিশ আছে, বড় সাইজ না ছোটো? বড় সাইজ ছোট সাইজ সবই আছে। সবই আছে। তো যাই দেখি, খুদের ভাত আর ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছের তেল দিয়ে খুদের ভাতটা দুপুরে দুপুরে ওই সকালে টিফিনটা যে করি, তারপরে দুপুরে ভাবনা দুপুরে ভাববো। যাই বুঝলি, যাবে নাকি? না, তো মাছ ভাজা যাই, ফুল ভিডিও দেখো। ওখানে গিয়ে তোমাদের মাছ কেনাটাও দেখাবো। যা মাছ পাই সেই মাছটা কিনে নিয়ে এসে একদম খুদের ভাতের সঙ্গে দারুণ একটা ওই যে ওরকম মামা চলে এসছে বলতে এই ওয়েদারে কিছু একটা বানাও, তার জন্য চলে আসলাম। এই ওয়েদারে নরম ওয়েদার। তোমার দিদি বললো যে খুদের ভাত বাড়িতে আছে। বাহ, খুদের দারুণ খুদের ভাত। ইলিশ মাছ দেখি পাই নাকি নিয়ে আসি। তাহলে বাড়িতে বলে দিচ্ছি ফোন করে, আজ খাবো না দুপুরে। আর তাহলে তুমি ঘরে বলে দাও, তুমি তাহলে এখানে খেয়ে নেবে। হ্যাঁ বাস, আমি দুপুরে ফোন করে বলে দিচ্ছি বন্ধুরা এখানে খাবো আজকে ইলিশ মাছ দুপুরে। ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে খুদের ভাতটা মাখাবে, আর ইলিশ মাছ সকালে দিয়ে কি কাঁচা বললাম? পেঁয়াজ দিয়ে একটু আলু ছানা করে দিতে বলবো তখন। আরে বাপরে, আবার শুকনো লঙ্কা থাকলে তো এখনো কথাই হবে না বন্ধুরা। না চলো ওয়েদার মাছ ভাত দিয়ে চলো তাহলে যাই দেখি। চলো, ওয়েদার ভালো, বড় বড় খাসি কেটেছে। ভালো হবে। যাচ্ছে এখন বাইরে দিদি, আপনারও আসুন। তো চলো, ফোনটা পরে কাটবে, আগে দেখি মাছ ভাত চলে এসছে। এখন দেখি কি মাছ পাওয়া যায়। মা, ইলিশ রাখো না, ইলিশ রাখো না। ইলিশে কারবার নাই। ও, লাল ভোলা উঠেছে, লাল ভোলা। ভোলা কি দাম গো, ভোলা? ভোলা 200। ভালো যাচ্ছে, একদম খারাপ না। বেশ দাঁড়াও দেখি। মিষ্টি দাম রে ইলিশ? কত? 1000 টাকা। 1000? 200 টাকা ইলিশ? হ্যাঁ, দেবো। আগে সবার সঙ্গে দেখা করি, তারপরে মাছ নেবো। আগে বাজারটা ঘুরি। দেখুন কই, দেখুন বন্ধুরা, এটা কি ওটা বন্ধ হয়ে গেল? কই মাছ, এরকম সাইজের কই। এই কই কি দাম বন্ধু? 600 টাকা কিলো। দেশি কই না? দেশি দেশি না ভেজমান কই? হ্যাঁ দেশি। এক একটা কই 500 গ্রাম তো ওজন হবে। সলিড সাইজ, গোটা গোটা ভাপা করতে হবে এই মাছ। মামা ভোলা কত? এখানে 200 টাকা কিলো বলছো মামা? এরকম মাল এনেছে সবগুলো নিয়ে নেবো। বেরোছো? বল বল কি দাম নেই বল। এরকম মাল এনেছে আমি তোকে বলি হ্যালো, 200 টাকা ওই যে মালটাল জানি না কি দাম নেই বল। 80 টাকা নেবো। হ্যালো, 280 টাকা। বেরোছো? মাছের দাম বেশি যে সবসময়। কত? 200 টাকা কিলো বললো বন্ধুরা, এখানে বলে 300 টাকা কিলো। শোনো, দুপদের মাছ নিই বুঝলে, বলো। পমফ্রেট মাছ নিই, ওটা গোটা 1 পিস করে, আর ভোলা মাছ গোটা গোটা 1 পিস। ইলিশ আছে মামা, সব স্টোরে ইলিশ। ইলিশ ভালো নাই আজকে। ভালো নেই, কাঁচা ইলিশ নেই, যেটা আমরা খুঁজতে এসেছি। আমার ভালো পচা দেবো তোকে, ভালো বিক্রি খোলের তো এরকম মাল আছে বাজারে। কপি চলো, 4 পিস 7 পিস। 7 পিস দাও, 7 জন লোক আমাদের। গরম লাগছে। এটা কিছু, এই ছোটটা পাল্টা দাও না, এটা বড় দাও না।
1 কেজি হয়ে গেছে। আরে যা হয় দেবো, তোমার চিন্তা নাই। দাও কত নাও? 1 কিলো 200। ওটা দেবো, ওটা দেবো, ওটা দেবো। ওটা দেবো দেখি। আমি চাপাবো না, আমি ঠিক দিয়ে দিচ্ছি। একটা কেটে দে। 1 কিলো 200। আর তোমার ওই পেটি থেকে পমপ্লেট বার করো, পমপ্লেট নেবে 1 কিলো। পমপ্লেট শেষ? পমপ্লেটটা ওখান থেকে নিতে হবে। এরা 300 টাকা কিলো বলছে। 300 টাকা দিয়ে নিলাম, আমার দাদা হয়, দাদা দাম কমই নেবে, বেশি দাম তোমাদের কাছে নেবে না। পুরো দিল্লি বাজারে আসছে, একটু ভালো মন্দ করে জানিস বাজারে 200 টাকা বিক্রি দিতে হবে। 200 টাকা মাল আছে। না না না, এগুলো বাচ্চা মাল, এগুলো বাচ্চা মাল। আমি 2 কেজি মাছ বেচে দিই, চাপাও, চাপাও। তাও যদি 20 টাকা না দিয়ে বেশি। ওরে কত কামড়, কত কামড় না, বড় একটা কামড় নিয়ে ছোট। আরে দৌড়া দৌড়া দৌড়া। আমার এগুলো এগুলো আর যে কোনো একটা বড় কামড়া নিয়ে আয় না। আর ওই গামলা নয় বলছি, বড় লাল গামলা নিয়ে আসো। ওহ, বড় গামলা চাই। বড় গামলা লাল হয় নাকি? নিয়ে 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 তাড়াতাড়ি নিয়ে আয়। ছোট থাক, 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 থাক। এই দেখো শুধু মা, এই গোটা গোটা কই আর তেল কই খাবো? তেল কই, তেল কই? এই দেখো শুধু বন্ধুরা, বড় বড় কই? হাতটা কেটে দিলাম, ছেড়ে কেটে দিলাম, পুরো ছিঁড়ে দিল। হাতে করে সাইজটা দেখো, হুম, হাতে করে নাহলে বোঝা যাচ্ছে না। দেখাও। ফ্যাসটা দেখাবো? হুম। না, বুঝতে পারছো না তাই তো? না 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 না, বোঝা যাচ্ছে। একটা পাশে ওই হয়ে যাচ্ছে দাঁড়াও, আরে পুরো ধরতে তো পারছি না। ঘরে এখানে ধরছে, সেখানে কেটে দিচ্ছে। এই বস্তা দি দাও, বস্তা দি দাও, করে দিল। বস্তা দি দাও। এই এটা মাছ আছে, বাস এই মাছ আমার জন্য এই রে দেখা যেখানে ধরছে সেখানে কেটে দিচ্ছিলেন? হ্যাঁ, বস্তা দি দাও, বস্তা টাকা দি শোন দাও। শোন হ্যাঁ। এই মাছ বাজারে আবার দিয়ে কেন? না ও ধরে তাই ওর সব 3 জায়গায় কাটলো, এই মাছ কে কাটবে? আমি এর মধ্যে নাই। হালকা আলগা করে দেখাতে হবে। বিশাল শক্তি মানে। এই মাছ কটাতে বন্ধুরা 4.5 কেজি ওজন, 4.5 কিলো ওজন কই মাছ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 পিস কইয়ে 4.5 কিলো ওজন। এবার আপনারাই ক্যালকুলেট করুন যে এইগুলোর ওজন কত করে হতে পারে। আর এই মাছটা তো একদম মস্টার, দেখি আছে কটাই এই যে বুকটা মানে একটু মোটা, বুঝলি তো? এটা ডিম ভরা, বাপরে সাইজ। এইটা সব থেকে বড় এটা। এবার বলো কই আজকে করবে না কি করবে? কি আর গাড়িতে পমপ্লেট মাছ বাজানো আছে, আরো পমপ্লেট গাড়িতে। কয় রকম মাছ আনছিস? পমপ্লেট 1 কিলো, ভোলা মাছ 1 কিলো 200, আর আর কই আছে 4.5 কিলো। আজকে জমিয়ে বাজার করলাম, তুমি বলেছো সকালবেলাতে বাজার করতে, তাই ঝেড়েই বাজার করলাম আজকে। দেখ আমি নতুন করে মানে আমি কারো কাছে খারাপ হতে চাই না বাবা, তুই মাছের প্যাকেটটা ধর সুদা। খুদের ভাতের সঙ্গে সব ভেজে দাও, বাকিটা আমরা দেখে নিচ্ছি। যাও তাড়াতাড়ি করো। আর এই মাছ আজকে রান্না করার দরকার নেই তাহলে মা, আমি জিয়াই রাখতে আছি, কালকে এই তেল তুল করে দেবো। কি বন্ধুরা, এটাই ভালো হবে তো? বেশ ঠিক আছে, আর যখনই তেল কই করবো তুমি কাটে দেবা। বেশ বেশ, আমি কেটে দেবো। যাও, আগে আগে মুগুর দিয়ে মাথায় ঠাস করে একটা টাক দেবো, মরে যাবে, তারপরে কাটবো। ভোলা আনছে 1 কেজি 200, ভোলা মাছটা সব কাটবো। আর এইদিকে কমফেট মাছ এনেছে 1 কেজি। আর্ধেক কটা নিয়েছি নাকি? আর যে কটা আমি মানে যে কজন মানুষ সেই কটা গুনে গুনে আনছি। মায়ের হিসাব আছে, ওর জন্য মা অর্ধেক পমপ্লেট ফ্রিজে রেখে দিয়েছে, আর অর্ধেক কটা নিয়ে এসছে। তাহলে এক কাজ করো মা, খুদের ভাতের সঙ্গে এই একটা করে ভোলা মাছ পেলেই কিন্তু কাজ হয়ে যাবে। আর পমপ্লেট দিয়ে তাহলে দুপুরের কোনো একটা তরকারি করো। হ্যাঁ, দুপুরও তো খাওয়া লাগবে, শুধু খুদ্দত খাইলে তো হবে না। তাহলে দুপুরে পমপ্লেট দিয়ে সবজি করো। এটা সকালের। আর কইগুলো কেমন লাগলো? হ্যাঁ কই ওই বাবা আমার ভালো লাগে নাই। কেন? না
কেন কই কি হয়েছে? ওই তোরে দেখলাম যে কাটা দিছে। এই 2-3 জায়গা হাত কেটেছে বন্ধুরা, 2-3 জায়গাতে। এই দেখো, এই এক জায়গায় চিড়েছে, এইখানে এই 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 জায়গায় চিড়েছে, হ্যাঁ মানে ধরতে গিয়ে 2-3 জায়গায় হাত কেটেছে। তাহলে ওটা কাটতে গিয়ে কি করবে? যদি মানে লবণ দিয়ে মেরে নিতে হবে মাছগুলোকে। মা সে তুই লবণ দিয়ে কেন জল দিয়ে এই ভোলা মাছ গোটা গোটা ভাজা যাবে না, পিস করতে হবে? দেখি। অনেক লম্বা তো, এমন হয় গোটা গোটা। গোটা গোটা করলে কড়াই ভর্তি তেল দিতে হবে। বাবা রে, তাহলে পিস করে দেবো নাকি? পিস করে গোটা গোটা খাবো। এই যে কমপ্লিট মাছগুলো আমি কমপ্লেট না পমপ্লেট, এই জন্য আমি কিছু বলতে চাই না। বাস মাছগুলোর সাইজটা কেমন? একদম খুব বড় না, মিডিয়াম সাইজ। দেখুন বন্ধুরা সাইজটা দেখুন। যে দোকানে ভোলা কিনলাম ওই দোকানে পমপ্লেট ছিল না, অন্য দোকান দিয়ে আনলাম। এই সাইজটা দেখুন, বাস খারাপ না একদম। একটা ভোলা কেটে দেখে এইবারে। যা বলো না বলো মা, এ তুমি ইলিশ বলো যা বলো, কিন্তু এই ভোলার টেস্টই অন্যরকম। ভোলা মাছ ভোলা মাছ, ইলিশ ইলিশ। আবার কি কিনতে গেলাম তো ইলিশ, সব স্টোরে ইলিশ মা। সে আগেকার বছরের মানে আগের সিজনের ইলিশ, এগুলো বরফে ভরা ছিল স্টোরে। স্টোরেজ। হ্যাঁ, মানে কাঁচা ইলিশটা বাজারে নাই, এমনি ইলিশ আছে স্টোরে। কেন এই পাইলি না? ওই কি বলে জানো, ওই ময়ে আরে সে ছোট ছোট ইলিশ, খয়রা ইলিশ। না খয়রা না, ইলিশ ওসব তো নাই, এখনো সেই সিজন আসে নাই তো। এরকম সাইজের খয়রা ইলিশ খেতে ভালো লাগে। হ্যাঁ গোটা গোটা না, হ্যাঁ। বেশ পেলে নিয়ে আসবো না। আর ভোলা মাছটা খারাপ বলো? মুখটা কেটে দিই। ভাই কই মাছ খাবেন কি আজকে? না কই আজকে খাবো না, আজকে যে এত মাছ খাবো আবার কই কি করে খাবো? কই কালকে নাকি? হুম। তাহলে কই মাছ দিয়ে কালকেই হবে, গোটা গোটা কই। ওফ, এই সাইজ! কালকে ওই এক পিস কই খেলে মনে হয় পেট ভরে যাবে, ভাত খাওয়া দরকার নেই। এই পমফ্রেট মাছ পুকুরে চাষ হয়? পুকুরে পমপ্লেট হয় না মনে হয়, সব নদী আর সমুদ্র। হ্যাঁ, তার মানে দুটোই আগে সমুদ্রের মাছ নাকি? আর দুটোই সমুদ্রের মাছ। এমনভাবে মাছ কাটলাম, এই যে মাথার মধ্যে কিছুই নাই, শুধু একটু পেটটা একটু ফাটিয়ে দিই, বাস। এইভাবে গোটা গোটা। এই মাছ কাটা মানে বিশাল সহজ। মুখটা কেটে দিলাম। আমি মাছ ভালো কাটতে পারি বলে এই মাছেরই শুধু কাটার ডিউটি আমার। এর আবার লাড়ি ভুটুরিটা ভেবেছিলাম যে একটাও কাকড় বেরোবে না, যে বাবারে ভালো করে কেনা খুদে তো অতটা কাকড় থাকে না, কিন্তু এই যে অনেক পাথর বেরিয়েছে, অনেক। পাথরগুলো দেখো, শুধু বন্ধুরা দিয়ে আসো। দেখো ওইগুলো দিন, ওগুলো কাকড় পড়ছে আবার, ওইগুলো কাকড় পড়ছে না, দাঁড়াও। এই দেখো কতগুলো। দেখি এই জল না খানি। এই হাতে হাতে পড়তে হবে। দাঁড়াও, জলটা ফেলে দিই। জল পেলে কাকড়গুলো দেবা কি করে? কাকড় তো এমনিও নামবে না, এই যে থেকেই যাবে এখানে। আর এখানে জলটা না, ওখানে উফ, জলটা থাকবে না তো। দেখাচ্ছি 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 দেখাচ্ছি। ধরো, না না, এই হলো। হ্যাঁ, ঝড় করে ছেড়ে দেওয়ার। ঝরাত করে ঝেড়ে দাও এবার। এই দেখো, এই হচ্ছে কাকড়। গামলাতেই তো বেশি ভালো বোঝা যাচ্ছে। পাথরের দাঁতে যদি পড়তো না, তাহলে দাঁত ভেঙে যেত, ভালো হতো। এটা এটা একটু জল দাও। দাও দাও। নাও। আর ভালো নাকি? আর একবার দেবো। চলো দাও। ওদিকে মা মাছ কাটা হয়ে গেছে, আর তোমার ওদিকে খুদ ভাষণ হয়ে গেল। এক কাজ করো, তুমি ঘরের গ্যাসে খুদের ভাতটা চাপিয়ে দাও। মনে হচ্ছে পাথর তাহলে আছে। তাহলে দুটো গ্যাসে দুরকম করলে সকালে টিফিনটা সকালে টাইমের মধ্যেই হবে। আর মাকে বললি বাইরে মাছ ভাজতে, তুমি ঘরে যাও, ওখানে খুদটা বসিয়ে দাও, ঠিক আছে? তো মার কাছ থেকে ঘুরে আসি। চলো বন্ধুরা, আসো দেখি মা কত দূর কী করলো। মা, এবার হাত চালাও, হাত চালাও। কত দূর? কমপ্লিট মাছ করে তো হয়ে গেল। ওদের খুদ বসানো হয়ে গেছে। আমি বললাম কি যে একটা গ্যাসে লেট হবে, খুদের ভাতটা ঘরের গ্যাসে বসাতে। কাকুর নাই বল খুঁজতে? না, কাকু রয়েছে, তাই? ওটা ছিল। হ্যাঁ, বড় বড় কাকড়। আর এইটা তুমি মাছ বাইরে ভাজো। ওই বাবারে, এটা খাবার এসে সব।
দেখি কি পাওয়া যায়। ও কাকা আসবে একবার, দেখি সকালে নাস্তা পানি কিছু পাওয়া যায় নাকি। কাকার টুপিটা ভিজবে না, কাকার টুপিটা? টুপিটা কিন্তু দারুণ। কাকা শোন, কাকা আসার সঙ্গে সঙ্গে তুই টুপিটা বলবি কাকা টুপিটা কত দাম, ঠিক আছে? দেখো একটা ফানি ফানি সিন হবে একটা দিকে। যেই নিয়ে আসবে প্রথমেই আমি আগে টুপিটা ধরবো, ঠিক আছে? টুপিটা ধরে বলবো কাকা তাহলে এই টুপিটার দাম কত, পাইকারি দাম না। কাকা হয়তো মনে বানিয়েছে নিজে হাতে। না না তালপাতার টুপি। তুই বলবি নাই বলবো, টুপি না হ্যালোজিন। তুই বলবি নাই বলবো, আমি বলি। আর তুই বলতে না। কাকা টুপিটা কত নেবে? টুপি আমি ঠিক করো না গো। ঝুড়ি দিকে যে সামনে খাবারের আগে তো টুপি আকর্ষণ। দেখি নাই ও দারুণ বলো কেমন লাগছে? মনে হচ্ছে মাঠে যাবে ধান চাষ করতে, চলে যাও। কাউবয়। কোথা থেকে নিচে এটা? বলবো বোলপুর। কত নিয়েছিল? 150 টাকা নিয়েছিলাম। দারুণ টুপি সত্যি বন্ধুরা, তালপাতার টুপি। টুপিটা দেখুন শুধু একবার, এতে তো জল বৃষ্টি কিছু পড়বে না। 150 টাকা দাম নিয়েছে। এই বোলপুর গেলে একটা নিয়ে আসবে টুপি। বেশ, সকালে নাস্তা পানি কি আছে? দেখো কি নেবে। ঠিক আছে কি কাকার কাছে সব বান্ডিল বান্ডিল না? একবার করে দিস। কি নেবে, এনে দেবে না রোল কে নেবে না প্যাকেটগুলো নেবে কি নেবে? এই কত এটা? 50 55 একটা নিন নাকি? ডালকে এটা ক পিস আছে এটা? 12। মানে 5 টাকা কম নাকি? আমাদের 5 টাকা করলাম। আমার 5 টাকা। ও আবার কি? আর এই দেবে প্যাকেট নিলে কম। কত থেকে কত? তখন একটু খেয়ে টেস্ট করে দেখি। সানরাইজ দেবে। দে খেয়ে দেখি ভালো না, কাকাকে আবার ঘুরিয়ে দেবো। কোনো ব্যাপার নাই। ভালো হয়েছে? বলে বেশ কাকা, যা তোমার বেঁচে গেল। সানরাইজের কেক গো, এখানকার না, নোকালের কেক নয়। হ্যাঁ নোকালের মাল কম করে। ইয়ামি টেস্টি। খাইয়া এরপরে খাচ্ছি। ওমা বড় মাছ কাটা হয়ে গেছে। ভালো করেছো, বড়গুলো পিস না করলে না, অত বড় মাছ এই। না বড় না, আমি আর মৌসুমি খাবো, আমরা শুধু পিস করতে তো সবার গোটা। বেশ বেশ ঠিক আছে ঠিক আছে। আমরা আবার অত বড় মাছ। আর তুমি মা খুঁড়তে একবার যেয়ে দেখে আসবো, আমি কিন্তু ঢেকে দিয়েছি মাছটা দিয়ে। একবার যে দেখে আসো কি কন্ডিশন হয়েছে আর কি। আবার একটু বড় গামলা নিতে হইতে বাবা। তা বড় গামলা, নতুন গামলা কিনে আনলাম, সেই গামলাগুলো নেওয়া নেই কেন? বুঝতে পারিনি তো যে এত মাছ। হবে হয়ে যাবে, হবে না কেন? দেখ কত বড় মাছ গোটা। ভালো সাইজ ভালো সাইজ। খেতে পারবে এটা গোটা? তা পারবো না, হ্যাঁ বলতে হয় নি এবার। কথা বলছি অসুবিধা করে? না না, এটা ব্লগিং। এই কে রে মামা, কি নাম ওর জানো? সৃজা। সৃজা কই রে? সৃজা কই? দিদি কই তোমার? দিদি কই? দিদি 5টা গোটা রাখছি, মানে বাপিরা এসে খুদ ভাতের সঙ্গে গোটা গোটা খাবে। হ্যাঁ, এবারে তেল গরম হলো। মানে কি তেলটা একটু ব্যাস। ফুটবে নাকি এই মাছ আবার? হ্যাঁ ফোটে নাকি? ফুটবে না। আহ, বাস, 3টে করে হ্যাঁ, 3টে করে ভাজা, মশলা ভালো ভাজা হবে। ফুটতে দেখে আছি না। হলুদ কালার, গেলেই মনে হচ্ছে পালাবে। কি নাম কে জানে পাখিটার? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো পাখিটা দেখো। জানলে নাম বলো তো বন্ধুরা, কি পাখি এটা? ওই দেখো, ওই ভোলা মাছ মা যা লাল লাল করে কড়া করে ভাজছে, দেখে কিন্তু লোভ লাগছে বন্ধুরা। আর হ্যাঁ, বৃষ্টি বাদলার ওয়েদার, বৃষ্টি কিন্তু মিনিটে মিনিটে হচ্ছে যাচ্ছে। তার মধ্যে বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে কড়া করে গোটা মাছ ভাজা। আমার মন পড়েছিল কই মাছের দিকে, যে কই মাছটা যদি খেতে পারতাম, আজ কিন্তু এত মাছ নিয়েছি তো মা বকুনি দিলে।
ওর জন্য কই মাছটা কালকে। আজকের কিন্তু রান্না প্রায় রেডি হতে চলেছে, দেখতে থাকো। আজকে লিটন করে দেবো আমি। যা। গলায় গোবর মতো লাগিয়েছি তো। আজ মনে হচ্ছে লেট হয়ে গেল। আজকে ওই যে মাছ আর তুমি কি করছো এখানে? এই দেখি এক গ্লাস কাঁচা দুধ খাবো, পেট খারাপ হয়ে যাবে। ভ্যাকসিন পেরিয়ে নাও ভাই। আস্তে আস্তে আস্তে। ছি 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 ছি, এ ভ্যাকসিন পেরিয়ে নিও। এ বাপি, কি করলো খেয়াল বলতো? করছিস ওই দেখ? এ কি করলো বলতো? ওই দেখ বিষ গাবা নাকে পড়েছে দেখ। এ ওই দুধ দেখ, খায় বলে পেট পুষতে করলো। ওই দেখে নাকে পড়ে আছে। নারকেল পড়েছে। হ্যাঁ, ও সত্যি কালকে একটা পুড়েছি আমি। আমি কি ঘুমাই গেছি নাকি সব? ওই ভাদ্র মাসে তো গাছ জোরে, হ্যাঁ? ভাদ্র মাসে গাছ জোরে। কি হয়েছে চোখে, কি হয়েছে? কই পেয়েছো পেয়েছো? এ সিঙ্গেল রে, এ বাপ রে, বিগ সাইজ। জল হচ্ছে, ভালো আছে। কি চোখে? ভালো ভালো আছে। ওই তো তাল দিয়ে নারকেল দিয়ে জাল হবে নাকি বাপি? ভালো আছে। টকবক টকবক করে জল হচ্ছে। তালটা একবার দেখাইলি? তালটা এ বাপ রে, ওমা, এই তালটা না নারকেল দিয়ে জাল দেবো কিন্তু। নারকেল দিয়ে তাল। হ্যাঁ হ্যাঁ, নারকেল দিয়ে জাল দেয় তাল। হ্যাঁ, আমাদের ঘরের দুধ। নারকেল দিয়ে তাল জাল দেয় তো ভালো লাগে খেতে। আর তাল এনেছে একটা বন্ধুরা, তালটা তোমাদের দেখায়নি। বাজার গেছিলাম লঙ্কা আনতে আমি, তো তালটা দেখাই দিয়ে আসো। দেখুন এ বাপ রে, এত বড় তাল কোথায় পেলা? যেই তো লঙ্কা আনতে গিয়ে আনলাম। আরে বাপ রে, গাছের ফল দেখেছো? ঠিক আছে, ওজন তো মনে হচ্ছে এটা দিয়ে ব্যায়াম করা যাবে। এটা ওজন আছে 5 কেজি। আর একটু টাইট আছে, মানে আজকে বিকেল ভাঙা যাবে। দেখুন কোনো ফাটাফুটো নেই, এই একদম পুরো ফ্রেশ। এই তালটা আমরা গাছে উঠে পেরেছি মনে নাকি রে? হ্যাঁ, না নিচে পড়েছি? নিচে প্রত্যেকে আছে বুঝলি, আজকে বিকেলে ভাঙতে হবে। তালটা কালিয়ে আছে। যার কাছ থেকে এনেছো আবার আনতে হবে। অনেক তাল। দারুণ তালটা, হুম, দারুণ। আর মাকে বলবো তাল ফুলুরি করতে, তালের ফুলুরি। তোমার ডিউটি পড়েছে এখন মাছ ভাজা? আচ্ছা তাই বলছি, সকাল থেকে তোমার এত চকচক করছে কেন তোমার? এটা তো নতুন নাইটি। তো দেখি দেখি সামনে, দেখি সামনে তো ঘুরে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। দাঁড়াও সোজা করি না। এই যে মাছ ভাজা হয়েছে, দেখি। আরে একদম নিউ নিউ, ভালো লাগছে। নাইটিটা ভালো হয়েছে বুঝলা। কালারটা কিন্তু তখন রাতে অতটা বোঝা যায়নি বলো, কিন্তু এখন মনে হচ্ছে যে না খুব ভালো। আর আমি এরকম কালার তো আগে কখনো পরিনি, এরকম ডার্ক কালার। এটা তো হয়ে গেছে মশলি, হয়ে গেছে না? না না, এখনই উল্টালাম। এই সাইডটা হোক। আর কটা আছে? আর 4টে। দারুণ টেস্ট দারুণ। তোর মাছটা বাটিতে। মামাকে ফোন করলাম, মা বললো আমি আসছি। এখনো মুখ ধুয়ে নেই, মুখ ধোয় না এখনো। ফোন করলাম, বলে ভাই না এখন মুখ ধুয়ে নেয়, তোরা বস আমি আসছি। আর বন্ধুরা এই যে গোটা গোটা মাছ আর খুদের ভাত। আর বাবাও কিন্তু একদম ঠিক টাইমে আসছে, বসে গেছে এসে। সবাই ঠিক টাইম। এই বর্ষার দিনে ওদের ভাত আর শুকনো লঙ্কা তার সঙ্গে মাছ ভাজে, মাছের সাইড রেখেছে তো একবার পুরো জমে গেছে। ভোলা মাছ এনেছি, হ্যাঁ, আর পমফ্রেট এনেছি 1 কেজি, আর কই মাছ এনেছি করোনা এসেছিল, করোনার সময় যে ইলিশের গন্ধ, তুমি ইলিশের গন্ধ কোথায় পাও? ভোলা মাছ ভাজা হয়েছে। 3 রকমের মাছ এনেছি এদিকে। সবাই সকালে এক এক থেকে শুরু। এটা বিরাট। থালাতে মাখিছো আবার ওটাও খাও। মাঝে মধ্যে এসব জিনিস হয় আমাদের ঘরে। কাঁচা পেঁয়াজ ছাড়া খুদের ভাত হবে না। ও মৌসুমে আবার আলু ছানা করিস নাকি? হ্যাঁ। আর তার উপরে আবার আমরা তোমাদের দেখাই না, তোমার এমনি একটু দেখাই বুঝলে, দেখাচ্ছি। মোটামুটি এইটা দিতে হবে। এই যে আমরা, এই যে আমরাটা কিন্তু ভেঙে মাখিয়ে নিয়েছি আমি, একটু টক টক লাগছে। আর এরকম একটা লবণ দাও। ওই যে আমাদের গোটা। আমরাটা এটার সঙ্গে একটু মেখে নিতে হবে। নতুন আমরাটা এই যে। মৌসুমীর মাছ আছে বাটিতে। হ্যাঁ গো, শুনেছি। খুদের ভাত একটু টাইট করে না মাখালে না টেস্ট না। আমার তো এই ওপরে বসে আমি খেতে পারবো না, তুমি নিচে বসে খাও। হুম,
চাটা বানাতে পারবে না। যা হোক না হোক, অনেকদিন আগে এই খুদে ভাত খেয়েছিলাম, তোমার সেই ময়ূর মাছ দিয়ে খেয়েছিলাম না, হ্যাঁ, হ্যাঁ। তারপর কিন্তু আর খাইনি। আর এই রেসিপিটা কিন্তু আমাদের বাড়িতে একটু কমই হয়, কিন্তু যখনই কিন্তু এই খুদের ভাতের কথা মনে পড়ে তখন কিন্তু আর নিজেকে আটকে রাখা যায় না, মনে হয় একটু ভাজা ভুজি দিয়ে যদি হয়। এর সঙ্গে একটু টক পাতা হলে ভালো হতো। তোর বলছিলাম তো। টক পাতা, খাগল পাতা, পাতা। আরে সেগুলো তো ঠিক আছে, কিন্তু এই যে সিজনের কাঁচা ইলিশ, হুম। কাঁচা ইলিশ ভাজা দিয়ে খুদের ভাত, কিন্তু এটা তো দিন না খাবো। আজকে তো কাঁচা ইলিশ জানো না? কাঁচা ইলিশ নাই তো, সব স্টোরে ইলিশ আনতে গেছিলাম বাজারে, ও পাই নাই। ইলিশ মাছতে কম কি আছে, এটা তো সাগরের মাছ, ভোলা মাছ, ভালো টেস্ট। কাঁচা ইলিশ কোনগুলো বলেছি? যেগুলো একদম বাড়িতে নিয়ে আসে। লিটনের হচ্ছে এটা হচ্ছে ভাজা ইলিশ। আমরা খাওয়ার স্টাইল অন্য, আমি আগে ভাতটা খেয়ে নেবো, তারপরে মাছটা ধরে খাবো। মাছ শেষ হয়ে গেলে আর ভাত শেষ হবে না, ওই মাছের দিকে তাকিয়ে তাকিয়ে ভাতটা রেখে দেবো। আমি এবার একটু ভাত খাই, একটু মাছ খাই। এরকম কড়া ভাজে, কিন্তু আস্তে আস্তে খাবো, এখনই খেয়ে শেষ হয়ে যাবে। তোমারটা আগে খেয়ে নাও, তারপরে এই একটা আছে, এই একটা আছে। আমার তো আমি ভাত দিয়ে খেয়ে নি, লাস্টের সময় আমি খুবই আমার প্রশ্ন রাখা হবে কত কি কেমন? আমার পিস এখানে তোলা আছে। আমি এটা লাস্টে খাবো, আমি ভাতগুলোকে শেষ করি, নাহলে আর ভাত শেষ হবে না। তা কি বলবো, আমাদের এই রেসিপিটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই তোমরা ঘরে অনেকে খাবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, ইলিশ মাছ আনার চেষ্টা করবে, ইলিশ মাছ দিয়ে কিন্তু এর স্বাদ আরও জমে যাবে, তবে এও কোথাও কম না, এও কিন্তু সলিড। এখন আগের মতো কিন্তু ভিডিওটা এন্ড করছি, দেখা হবে অন্য ব্লগে, তখন আমরা এখন একটু ভাটা পিটা করে মাখিয়ে খাই। আজকে এবার একবার খেয়ে নিলে তো আজকে 4টার সময় দিলে যাবে আবার। আবার 4টার সময় দুধের দিলে ভাত যাবে। খেলে এমনি খুব কম খিদে পায়, জল খেতে হয় বেশি।